বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। একটু ভালো করে খেয়াল করবেন, সূরা আল কাউসারের শিক্ষা কোনো না কোনো একটা কারণে প্রেক্ষাপটে, কোনো একটা প্রেক্ষাপটকে ঘটনাকে কেন্দ্র করে এই কোরআনের আয়াতগুলো, কোরআনের সূরাগুলো নাজিল করেন বিশ্বনবীর উপরে। কে? জোরে বলি কে? বিশ্বনবী এইভাবে একদিন তন্দ্রাচ্ছল, অর্থাৎ অল্প অল্প ঘুমাচ্ছিল, ঘুম আসতেছিল আবার ঘুম আসে না। আল্লাহর নবী এরকম অবস্থায় একদিন থাকলেন। এমন তো অবস্থায় একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবীজি কি হয়েছে? নবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভারাক্রান্ত হৃদয়ে থাকলেন আর আমাদের দিকে মুখ করে মুস্কি হাসলেন, কারণটা কি? আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি হাসলাম কি জন্য? আমার উপরে আল্লাহ রব্বুল আলামিন একখানা সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহর নবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজিকে বললেন, নবীজি আমি তোমাকে কাউসার দান করেছি। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বিশ্বনবী বলছেন, যেই সমস্ত মানুষগুলো কাউসারে, হাউজে কাউসারের পানি পান করবেন, ওই সমস্ত লোকগুলোর জীবনে আর কখনো কোনোদিন পিপাসিত হবে না। নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবীজি হাউজে কাউসারের পান পেয়ালা কিরূপ হবে? নবীজি বললেন, আকাশের তারকাগুলি যত আমার হাউজের পেয়ালাগুলি, পান পাত্রগুলি হবে তত। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আমার উম্মত আমার কাছে আসবে, আমি নবীজি ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবীজি বললেন, প্রতিমধ্যে একটা লোক, কিছু সম্প্রদায়, কিছু উম্মত আমার এই হাউজে পানি পান করা থেকে বিরত থাকবে। আমি রব্বুল আলামিনের নিকটে সেজদায় পড়ে যাব, বলবো, রব্বুল আলামিন এরা হচ্ছে আমার উম্মত, হাউজের পানি থেকে তারা কেন পান করা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে? রব্বুল আলামিন তখন বলবে, হে আমার বিশ্ব নবী, হে আমার প্রিয় হাবিব, এরা তোমার উম্মত নয়। তোমার ইন্তেকালের পরে তারা দিনকে নব্য আবিষ্কৃত, অর্থাৎ তোমার দিনকে কেটে কেটে টুকরা করেছে। তুমি যা করনি তারা তা করেছে, তুমি যা বলনি তারা তা বলেছে। তারা নতুন কিছু বিষয় আবিষ্কার করেছে, দিনের নামে চালায় দিয়েছে। এরা তোমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বিশ্বনবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আবা ব্যতীত। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আমরা আবা বুঝলাম না। আল্লাহর নবী তখন বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ফাকাদ মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী বললেন, যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত মানুষ যারা আমার আনুগত্য
করবে তারা আমার জান্নাতে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমার আনুগত্য করবে না, আমাকে বাদ দিয়ে যারা অন্য কোনো তরিকা খুঁজবে, অন্য কোনো পথ পদ্ধতি অবলম্বন করবে, বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে যারা আমার পথ থেকে পদচ্যুত হবে, ইল্লা মান আবা, তারাই হচ্ছে জাহান্নামী। আর কিয়ামতের মাঠে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবীজি বলবেন, সুহুকান সুহুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। লিমান গায়রা বাদি, আমার মৃত্যুর পরে তোমরা আমার দ্বীনের পরিবর্তন এনেছো, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই হাউজে কাউসারের পানি পান করা তোমাদের নসিবে আল্লাহ দেয় নাই। সুতরাং আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী হে, আপনার উপরে আমি হাউজে কাউসার, আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। বলি সুবহানাল্লাহ। আর আমার জন্য ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার জন্য সালাত পড়ো, আর আমার উদ্দেশ্যেই তুমি কোরবানি দাও। বলুন তো, নামাজ হবে কার জন্য? কোরবানি হবে কার জন্য? এ হায়াতটা হবে কার জন্য? মৌত হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আর আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, এই সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যই সব কিছু। বলি সুবহানাল্লাহ। আমি যদি মরি, মৃত্যুটা হবে কার জন্য? জোরে বলি, কার জন্য? নায়ক সালমান যখন এই পৃথিবী থেকে বিদায় নিল গলায় দড়ি দিয়ে, সেই দিন নায়ক সালমানের জন্য কত মেয়ে, কত ছেলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরা শহীদ হবে না জাহান্নামে যাবে? বলুন তো। মৃত্যু হবে একমাত্র কার জন্য? জোরে বলি, কার জন্য? আর এই মৃত্যু থেকে কোনো মানুষ বাঁচতে পারবে? বলুন, পারবে? মৃত্যু থেকে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। দৃষ্টান্ত, একটা উদাহরণ, সুলাইমান নবী একদিন এইভাবে রাজত্বে ছিল, সিংহাসনে বসা ছিল নবী সুলাইমান। কোন নবী? নবী সুলাইমান যখন এইভাবে সিংহাসনে বসা ছিল, তার বুজুর্গনে একজন মন্ত্রী পাশে এইভাবে বসা ছিল। হঠাৎ একজন ব্যক্তি তার রাজ দরবারে প্রবেশ করলো, সুলাইমান নবীকে সালাম দিল। সুলাইমান নবী সালামের উত্তর দিল, আর সুলাইমান নবীর সাথে কথা বলতেছিল। আর প্রতিমধ্যে তার মন্ত্রীর দিকে তার দৃষ্টিপাত তার দিকেই ছিল। সুলাইমান নবীর মন্ত্রী তখন ভয়ভীত হয়েছে। সুলাইমান নবীর ওই আগন্তুক লোক যখন চলে গেল, সুলাইমান নবীর মন্ত্রী তখন সুলাইমান নবীকে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আপনার এই রাজ দরবারে যে এসেছিল, বলুন তো তিনি কে? সুলাইমান নবী তখন বলতে লাগলো, হে আমার মন্ত্রী, আমার এই রাজ দরবারে যে প্রবেশ করলো, এই সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। মানুষের মৃত্যু আর জান কবজ যে করে, এ হচ্ছে মালাকুল মাউত। সুলাইমান নবীর মন্ত্রী তখন কান্না করতেছিল। হায় রে, কি আফসোস! কান্না করতে করতে নবী সুলাইমানকে বলতে লাগলো, হে আল্লাহর নবী সুলাইমান, আপনি বাতাসে হুকুম করুন, বাতাস যেন আমারে কোনো একটা জায়গায় রেখে আসে, যে জায়গায় গেলে মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো, মালাকুল মউত আমাকে ধরতে পারবে না। আচ্ছা বলুন তো, মরণ থেকে কোনো মানুষ যদি বাঁচতে চায়, এই পৃথিবীতে মরণ থেকে বাঁচতে পারবে? মরণ থেকে বাঁচতে পারবে? সুলাইমান নবী তারে হুকুম করলো বাতাসে, বাতাস তাকে জেরুজালেমের কোন একটা জায়গায় রেখে আসলো। যখন এই লোকটা সেখানে উপস্থিত, মালাকুল মাউত সেখানে গিয়ে দেখে সেই লোকটি তার জন্য অপেক্ষা করতেছে। যখন সময় হয়ে গেল, টাইম হয়ে গেল, যখন তার জান কবজ করার সময় হয়ে গেল,
অমনি মালাকুল মউত তার জানটারে কবজ করে নিয়ে গেল। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পরের দিন সুলাইমান নবী আলাইহিস সালামের রাজ দরবারে মালাকুল মউত উপস্থিত হয়েছে। সুলাইমান নবী এবার জিজ্ঞেস করলো, হে আমার মালাকুল মউত, আমার মন্ত্রীকে কেন গতকাল তুমি ভয়ে ভীত করেছো? মালাকুল মউত তখন বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার রাজ দরবারে এসে লোকটিকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। লোকটির জান কবজ করার কথা ওই জায়গায়, আপনার এই রাজ দরবারে কিছুক্ষণ পর তো আমি তার জান কবজ করব। লোকটিকে দেখে আশ্চর্য হয়েছিলাম, এই জন্য তাকায়া আমি তার দিকে দেখতেছিলাম। লোকটি এখানে কেন? যখন আমি আমার জায়গায় গেলাম, গিয়ে দেখি লোকটি আমার জন্য অপেক্ষা করতেছে। যখন টাইম হয়ে গেল, সময় যখন হয়ে গেল, আমি মালাকুল মউত এক মুহূর্ত দেরি করি নাই, সাথে সাথে তার জানটারে কবজ করে নিয়ে আমি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, এই মরণ থেকে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু সেখানেই গিয়ে উপস্থিত হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচা যাবে? কবি সুন্দর করে বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ ফানে সেথায় গিয়ে লাগাও সিঁড়ি। এ মহারোগের কোনো চিকিৎসক নেই, নেই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু আসবেই, মৃত্যু থেকে কেউ এই পৃথিবীতে বাঁচতে পারবে? যেহেতু আমরা দুনিয়া থেকে চলে যাব, সুতরাং এই দুনিয়া থেকে চলে যাওয়ার প্রাককালে আমাদের যেন কালিমাটুকুন জবানে জারি হয়, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলছেন, মরণের কালে, মরণের সময়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালেমাটুকুন পাঠ করে বিদায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করে দিবে। সুতরাং এই পৃথিবী থেকে একদিন যদি চলেই যেতে হয়, তাহলে এই কালিমাটুকুন যেন পাঠ করে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে মরণের সময়, মৃত্যুর সময় কালিমাটুকুন পাঠ করা। এই জন্য আল্লাহ পাক বললেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। নবী হে, আপনি আমার উদ্দেশ্যে সালাত পড়ুন। তাহলে সালাত আদায় করতে হবে কার জন্য? জোরে বলি, কার জন্য? আমরা সালাত পড়ি কয় ওয়াক্ত? বলি কয় ওয়াক্ত? সালাত আমাদের জন্য আগে 50 ওয়াক্ত আল্লাহ পাক দিয়েছিল। কয় ওয়াক্ত? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে এই দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিলেন। আর এই সালাত নিয়ে আল্লাহর নবী এই পৃথিবীতে আসতেছিলেন। প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে দেখা? মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে নবী, আল্লাহ আপনাকে কি দিলেন? আল্লাহর নবী বললেন, হে মূসা, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, মূসা, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 50 ওয়াক্ত সালাত তোমার উম্মত পড়তে পারবে না। আল্লাহ পাকের নিকটে যাও, কমায় নিয়ে আসো, তোমার উম্মত পড়তে পারবে না। নবীজি গেলেন, আল্লাহ পাক 10 কমায় দিলেন। মূসার নিকটে আসলো। মূসা বলল, কত কমানো হলো? আল্লাহর নবীজি বললেন, 10 কমানো হলো, বাকি থাকলো কয় ওয়াক্ত? জি, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। এবার মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, 40 ওয়াক্ত সালাত আপনার উম্মত পড়তে পারবে না। আপনি আবার যান, আল্লাহ পাকের নিকটে কমায় নিয়ে আসেন। আল্লাহ পাক এবার দিল 10 কমায়া, বাকি থাকলো কয় ওয়াক্ত? কত ওয়াক্ত? 30 ওয়াক্ত সালাত। মূসা আলাইহিস সালামের কাছে এবার আসলো।
মুসা আলাইহিস সালাম বললেন, এবার খবর কি গো নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক আরো 10 কমাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই 30 ওয়াক্ত সালাতও তোমার উম্মত পড়তে পারবে না, আবার যাও আল্লাহ পাকের দরবারে আবেদন করো, আল্লাহ পাক কমাই দাও। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহর নবী আল্লাহ পাকের নিকটে গেলেন, আবার আল্লাহ পাক 10 কমাই দিলেন। আর বাকি থাকলো কত? কমাতে কমাতে আল্লাহ পাক যখন 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ দিলেন, প্রতিমধ্যে নবীজি আসলেন। আসার সময়তে মুসা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, তোমাকে আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন? নবীজি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক কমাতে কমাতে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আসলাম। বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, তুমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসো না, আল্লাহ পাকের কাছে যাও, আরো কমায় নিয়ে আসো। আল্লাহ পাক তোমাকে 5 ওয়াক্ত থেকে আরো কমায় দেখ, তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজের নিচেও নামাজও পড়তে পারবে না। তখন মুসা আলাইহিস সালামের কথা আল্লাহর নবী শুনলেন, আর আল্লাহ পাকের কাছে যাইতে লজ্জাবোধ করলেন। তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিল, আমার বান্দা যদি এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসলো, তার আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আকাশে একজন ঘোষণাকারী ঘোষণা দিল, এই পৃথিবীতে তোমার উম্মত যদি, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিনিময়ে এই একবার নয়, দুইবার নয়, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হয়, হে নবী, আমি আল্লাহ পাক তোমার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের নেকি আমি আল্লাহ পাক দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে সমান সমান কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে? জোরে বলি কত? আরো জোরে বলি কত? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ পাক দিলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করতে হবে কার উদ্দেশ্যে? মনে আছে ঘটনা? সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল, বলেন না, ফাসাল্লি লিরাব্বিকা। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবীজি সালাত পড়ো আমার উদ্দেশ্যে। সালাত পড়লে কি হবে? বিশ্ব নবী বলছেন, মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, বান্দার যতগুলো গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলি তার মাথার মধ্যে রেখে দাও। মাথার মধ্যে রাখা হয়। বান্দা যখন রুকুতে যায় আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে, বান্দার যতগুলো জীবনের গুনাহ আছে রুকু করার সাথে সাথে 2 কাঁধ এবং মাথা থেকে সবগুলো গুনাহ আল্লাহ পাক জমিনে ঝরায় ফেলায় দেন। আর আসতে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে গুনাহগুলি ক্ষমা করে দেবেন কে? জোরে বলি কে? আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্ত নয়, যারা নামাজ পড়বে না, যারা বেনামাজি হয়ে এই পৃথিবীতে থাকবে, কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সাথে হাসর হবে না, বিশ্ব নবীর সাথে মোলাকাত হবে না, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হবে না। মা কারুন, এই পৃথিবীতে যারা সালাত পড়বে না তাদের কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে মা কারুন, কারুনের সাথে, ও ফিরআউন এবং ফিরআউনের সাথে, ও হামান, হামানের সাথে, ও উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে। এই পৃথিবীতে যারা বেনামাজি হয়ে থাকবে, কিয়ামতের মাঠে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী এবং পাপিষ্ঠ যে ফেরাউন, এই ফেরাউনের সাথে কিয়ামতের মাঠে তার হাসর হবে। আপনারা কি চান আপনার জীবনটা কিয়ামতের মাঠে ফেরাউনের সাথে হাসর হোক? ফেরাউনের সাথে হাসর হলে ফেরাউন কি জাহান্নাম থেকে সুপারিশ করে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, আপনাকে কি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? এই ক্ষমতা ফেরাউনের থাকবে? এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে বড় অপরাধ প্রবহন ব্যক্তি, সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি, এর নাম কি? জোরে বলি কি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, এই ফেরাউনের সাথে কিয়ামতের মাঠে তাদের হাসর হবে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলি আমিন। আল্লাহ যেন এই মাহফিলে এসে অন্তত আজকের আলোচনাটুকুন আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।
এর পরের অংশ হচ্ছে ইন্না শানিআকা হুয়াল, ইন্না শানিআকা হুয়াল, বলেন না ইন্না শানিআকা হুয়াল আবতার। আরবে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে কি, যখন কোনো মানুষের সন্তান মারা যেত তখন একটা মানুষকে বলা হতো আবতার, অপবাদ দেওয়া হতো, তাকে গালিগালাজ করা হতো, তাকে লাঞ্ছনা করা হতো একটা বাক্য দিয়ে, সেটার নাম হচ্ছে আবতার। কোনো মানুষের বাচ্চা মারা গেলে তাকে এই ভাষা দিয়ে গালিগালাজ করা হতো। আবতার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লেজ কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগুলি যখন একের পর এক দুনিয়া থেকে বিদায় নিতে চলল, তখন মক্কার একজন কুলাঙ্গার, একজন নাস্তিক ছিল, একটা মুশরিক ব্যক্তি ছিল, সে আল্লাহর নবীকে এই ভাষা বলে গালিগালাজ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান একের পর এক দুনিয়া থেকে বিদায় নিতেই চলছে। আরে তার কথা রাখো, সে তো মারা গেলে তার কোনো নামই থাকবে না, এই পৃথিবীতে তার নাম চিরতরের জন্য মুছে যাবে। তার সন্তান থাকলে কোনো একটা কথা ছিল, তার সন্তান যেহেতু নেই, মুহাম্মদ চলে যাবে, তার নাম নিশানাই জমিন থেকে মুছে যাবে। আল্লাহ পাকের এই নবীর নাম এই পৃথিবী থেকে মুছিয়ে দেওয়ার মতো কারো দুঃসাধ্য আছে? জোরে বলি আছে? নবীজি যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইভাবে গালিগালাজ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, নবীজি ব্যথা পেলেন। বলুন তো নবীজি মনে মনে ব্যথা পেলে, বলুন তো এই ব্যথা নবীজির না আল্লাহর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত অপবাদ দিয়েছে, প্রত্যেকটা অপবাদের জবাব, প্রত্যেকটা বিষয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কে? বলুন কে? মুশরিকরা যখন এইভাবে বলতে লাগলো, ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি এইভাবে মন খারাপ করে বসে বসে থাকতেছিলেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, তুমি লেসকাটা নাও, তুমি নির্বংশ নাও। এই পৃথিবীতে যারা তোমাকে অপবাদ দিয়েছে, যারা তোমাকে গালিগালাজ করেছে, নবীজি তারাই হচ্ছে নির্বংশ এবং লেসকাটা। বলি সুবহানাল্লাহ। নবী তুমি লেসকাটা নাও, নবী হে মুহাম্মদ তুমি এই পৃথিবীতে নির্বংশ নাও। যারা তোমাকে চিরতরের জন্য মাটিতে মিশাই দিতে চায়, আমি আল্লাহ পাক বলছি তারাই পৃথিবী থেকে চিরতরের জন্য নিশ্চিহ্ন হবে। কথা বলুন ঠিক না বেঠিক?